কে বলছেন? জি আমি আবির। গতকাল আপনি রাতে বৃষ্টিতে ভিজছিলেন, ঠিক ওই সময় আপনার একটা ব্যাগ রাস্তায় পড়ে যায়। হ্যাঁ রাইট, আমার ওয়ালেটটা আপনি পেয়েছেন? জি। আমার কার্ড সব ঠিক আছে তো? মানে আমার কিন্তু ওখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আমার এনআইডি এভরিথিং ওয়াজ দেয়ার। কিন্তু টাকাগুলো তো ফেরত দিতে পারবো না। কোনো অসুবিধা নেই, ইটস নট আ প্রবলেম। আপনি জাস্ট আমার ওয়ালেটটা ফেরত দেন। আমি আর খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন না। না আমার মনে হচ্ছিল আসবেন না, তারপর আসলাম আমি দেখার জন্য যে আসলেই আসছেন কিনা। আমি নিজেই আসলে 100 টাকা এখান থেকে নিয়েছি, আমার আসার ভাড়া ছিল না তো। টাকা কোনো বিষয় না, দেখেন এগুলো তো আসবে যাবে, কিন্তু এই যে আপনার লয়ালিটি, আপনার অনেস্টি, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। বলেন কি খাবেন? আপনি যেটা আমি দেখে বুঝলেন। আচ্ছা শোনেন, 100 টাকা রাখেন, এটা বকশিস না, আপনার যাওয়ার ভাড়া। এটা লাগবে না, আমি 100 টাকা দিলাম না। আমি তো অটোতে করে আসছি, অটোতে করে যাবো। 20-40 টাকা আর 60 টাকা এরপরে থাকবে। যেটা বলো আবির, কি হয়েছে? ভাই ছবিগুলো একটু রাখেন। আবির, হয়েছে কি, তুমি তো আসলে অ্যাক্টিভ না। যখন যেটা বলবো সেই সময় সেটাই করতে হবে। এটা একটা প্রসেসিং এর ব্যাপার। কি বুঝতে পারছো কি পারো নাই? এটা প্রসেসিং করে আগাইতে হবে। জি ভাই, আপনি একটু আগান। ঠিক আছে, দেখতেছি। তুমি ওই কিছু দিয়ে যাও, কাজ শুরু করে দিই। কারণ 2 দিন পর পর যদি আপনি টাকা চান, আমি টাকা কোত্থেকে এনে দিব ভাই? এটা বললে হবে আবির? আরো টাকা লাগবে তো? এত ইজি নাকি? এ কি নোয়াখালী বরিশাল যাচ্ছ? বিদেশে যাবা, আরো টাকা লাগবে। এ টাকা দিতে হবে তো। 40-45 হাজার টাকা দিলেই হয়ে যাবে মোটামুটি। আমি কাজ শুরু করতে পারবো। বিদেশে যাচ্ছি না, এজেন্সি থেকে ফোন দিছিল, কিছু ফর্মালিটিস ছিল, ওগুলো কমপ্লিট করতে করতে একটু দেরি হয়ে গেছে। আপনি মানুষটাকে যত দেখছি দিন দিন তত আমার বাহিরটা দেখে বা আমার অবস্থান দেখে আমাকে জাজ করবেন না। এই শহরে অসংখ্য বসন্ত আছে, কৃষ্ণচূড়ার রঙে পুরো আকাশ ঢেকে যায়, কিন্তু এই পুরো ব্যাপারটার সাথে আমার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আমি আছি জীবন যুদ্ধে, বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, আর কিছু না। দেশ ছেড়ে, শহর ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে বিদেশ চলে যেতে চাচ্ছেন, এটা কি ঠিক? আমাদের জীবনের চাওয়া পাওয়া গুলো তো ঠুনকো। আমরা শুধু ভেবেই নিতে পারি যে হয়তো ভালো কিছু হবে, আদৌ হবে কিনা। সবই তো জীবনের অংশ। আর এটা ঠিক বলেছেন, জীবনের একটা অংশ, কিন্তু এক একটা জীবন তো এক এক রকম। যেমন ধরেন দুঃখ আপনার জীবনের একটা অংশ, আমার গোটা জীবনই দুঃখ। টাকা হবে তোমার কাছে? আমার কি টাকার গাছ আছে? তোর পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে? একটা টাকা আয়ত করিস না। বারবার যেরকম টাকা চাস, লজ্জা করে না? নিজেকে ধন্য মনে হচ্ছে, খুব ভালো লাগছে শুনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই বাজে মুহূর্তগুলোকে আপনি অনেক সুন্দর করে ফেলেছেন, আমাকে এত সময় দিচ্ছেন। আমি দিনগুলো কখনো ভুলবো না। যার বুকে বিশ্ববিয়াস থাকে সে কিভাবে রংধনুর সাঁতরানো হবে? বিসিবিএসলি মানুষ বাঁচে নাকি? বাচ্চা তো আমার মতো মানুষরা আছে। আমি স্বাদ নিতে চাই, আই নট টেস্টেড। হাউ ডাজ ইট টেস্ট? সবকিছু স্থিতি স্থাপক সীমা আছে, যেটা অতিক্রম করা নিষেধ। চল। তাতে থাকলে কি হয়? অনেক কিছু। আবির, ছেলে কখন খেতে আসবে? খাবার তো সব ঠান্ডা হয়ে গেল। এই যে নবাব জাদা, দয়া করে একটু খেতে নামেন। আপনার মতো বেকার তো আমি না, সারাদিন কাজ করি, আমার তো বিশ্রামের দরকার আছে। মা, তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি ভাইয়ের জন্য খাবার বেরিয়ে যাবো। এতক্ষণ যে বসেছিলাম, চোখে দেখিস নাই সারাক্ষণ বই পড়া? এটা করলেই তো কত আগে শুতে পারতাম। যেমন ভাই তেমন বোন। ভাইয়া, মন খারাপ করিস না, তুই তো জানিস মা এরকমই। আর তুই খাসনি বলে আমরা কেউই খাইনি। খাবারটা রেখে গেলাম, প্লিজ খাবারটা খেয়ে নিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কোনো কোম্পানি থেকে আসছেন? না আন্টি, আমি মায়া। আমি আসলে এসেছিলাম আবিরের খোঁজ নেওয়ার জন্য। ও কোনো ঝামেলা করছে? না মানে ঝামেলা না, ও বিদেশে যাওয়ার জন্য তো ওই দালালরে ওর বাবা মারা যাওয়ার পর যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিছে। রাগ করে কয়দিন ধরে বাসায় আসেন। আচ্ছা আন্টি, যে ব্রোকারের থ্রু আপনারা মানে কন্ট্যাক্ট করছিলেন বিদেশে যাওয়ার জন্য, ওই ব্রোকারের কন্ট্যাক্টটা কি পাওয়া যাবে? একটা কার্ড আছে। ওকে, অসুবিধা নাই আন্টি, আমি দেখছি কি করা যায়, আপনি কোনো চিন্তা করবেন না। কোনো খবর পাইলে আমাকে একটু জানাও। অবশ্যই আন্টি। ঝামেলা ঝামেলা মনে করলেই মনে করেন যে ঝামেলা। তা বলেন ম্যাডাম, কি হয়েছে? আপনি শফিক সাহেব? জি জি জি, পুরোটাই সবিক। আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি। তো যদি 45,000 টাকা দিতে পারে, তাহলে মনে করেন যে আমি একটা প্রস্তুতি নিতে পারি আর কি। 60,000, 60,000 টাকা। আর যদি না হয় তাহলে কি হবে জানেন? কি হবে বলো? হাজতে। হয়ে যাবে, বললাম তো হয়ে যাবে। আপনি আবিরের কি হয়? শুভাকাঙ্ক্ষী। আবিরের ভিসা হয়ে গেছে। কি বলো? এখন যে কোনো মুহূর্তে ও বিদেশে যেতে হবে। সত্যি? জি জি জি। আলহামদুলিল্লাহ। আবির, আবির, আবির। ভিসা হয়ে গেছে, এখন যে কোনো মুহূর্তে তুমি চলে যেতে পারবা। ঠিক আছে, আমি তাহলে যাই। আরে না না, খেয়ে যাও ভাই। খালাম্মা, মেলা ক্লায়েন্ট আমার জন্য অপেক্ষা করতেছে, এই ভিসা দিতে হবে না। যাই, আসসালামু আলাইকুম। আজকে আমার লাইফের সব থেকে বেস্ট দিন, সব থেকে খুশির দিন। রিয়েলি? হ্যাঁ, একটা গুড নিউজ আছে।
তাই নাকি? হ্যাঁ, আমার আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আপনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। আপনি কি যেন একটা গুড নিউজ দেবেন বললেন? ভিসা হয়ে গেছে আমার। ওয়াও, কংগ্রাচুলেশন, মানে ইটস আ বিগ ডে। থ্যাংক ইউ। ভালো থেকো। ইউ টু।